নমস্কার বন্ধুরা, কমার্স শেখো খুব সহজেই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা পশ্চিমবাংলার ফার্স্ট, পূর্ব ভারতের ফার্স্ট এবং সমগ্র ভারতবর্ষের প্রথম ইউটিউব চ্যানেল যেখানে কমার্স সাবজেক্টটা বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে তোমাদের সঙ্গে ডিসকাশন করা হবে। এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা শুধু কমার্স সাবজেক্টের যে পুঁথিগত বিদ্যা বুকিশ ল্যাঙ্গুয়েজের বাইরেও তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে তোমাদের ফার্দার স্টাডিজের জন্য যা যা দরকার সব কিছু নিয়ে ডিসকাস করা হবে, যাতে তোমাদের ওভারঅল গ্রোথ হয়। কমার্স সাবজেক্টটা যেন শুধু তোমাদের সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন তোমাদের লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট হয়। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো অ্যাকাউন্টেন্সি। লাস্ট দিন অ্যাকাউন্টেন্সির আমরা হোয়াট ইজ অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ নিয়ে জেনেছিলাম। আজকে আমরা তারই নেক্সট স্টেপ, এই হিসাবরক্ষণ যে ব্যাপারটা সেটা আমাদের ব্যবসায় কীভাবে সাহায্য করে সেই বিষয়টা নিয়ে জানব। তো আমাদের যে হিসাব আমরা রাখি তার পারপাস আছে, সেই পারপাস ওয়াইজ আমাদের যে যে ইনফরমেশানগুলো আমরা পেয়ে থাকি সেই ইনফরমেশানের উপরে বেস করে আমরা ফার্দার ডিসিশন নিই। যেমন ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংটা আমরা বুঝতে পারি যে লাভ বা ক্ষতি হচ্ছে কিনা সেই হিসাবটা। ধরো আমরা যা যা জিনিস কিনেছি, যা যা খরচাপাতি করেছি, যেমন আগের দিন আমরা বলেছিলাম যে আমরা একটা গ্রসারি শপের এক্সাম্পল নিয়েছিলাম, যেখানে আমরা কিছু গ্রসারি রিলেটেড যেমন ডাল চাল রিলেটেড একটা এক্সপেন্সেস ছিল যেগুলো কিনতে, একটা ডেলি যে কাঁচা সবজি আলু পেঁয়াজ পটল তার একটা হিসাব ছিল যেগুলো কিনতে লেগেছে, আর একটা ছিল মেডিসিন। তো এই তিনটে পেছনে যে মালিক, যে ব্যবসার মালিক, সে যখন জিনিসগুলো কিনতে গিয়েছিল তখন একটা টাকা ইনভেস্ট করেছে। সেই ইনভেস্ট করার পরে সেই টাকা জিনিসগুলো সে একটা ট্রান্সপোর্টের থ্রু দিয়ে বয়ে নিয়ে এসছে, বয়ে নিয়ে আসার পরে দোকানে সে সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখার জন্য তাকে ইলেকট্রিক বিল পোড়াতে হচ্ছে, সে পাখা লাইট জ্বালিয়ে সে দোকানটাতে বসে আছে জিনিসগুলো ডিসপ্লে করে, তার জন্য একটা খরচা আছে। যদি কোনো জিনিস তোমার কিছু পড়ে নষ্ট হলো, কিছু ক্ষয়ক্ষতি হলো, যেমন ডেপ্রিসিয়েশন হলো, সেটার একটা অপচয় আছে। তারপরে সে কাস্টমারের সঙ্গে যখন ইন্টারাক্ট করছে তখন কাস্টমারকে যে মালগুলো সে বিক্রি করছে তাতে একটা লাভ রেখে সে বিক্রি করছে। তারপরে দিনের শেষে বা একটা মাসের শেষে যখন সে হিসাব করছে তখন এই যে খরচাপাতিগুলো সে করেছিল 1 2 3 4 5 6 করে যে খরচাগুলো করেছিল, আর তার পেছনে সে যে লাভ করলো বা ইনকাম করলো, ফার্স্টে লাভ না, ফার্স্ট হচ্ছে যে ইনকাম করলো, সেইটার একটা হিসাব আমরা অ্যাকাউন্টিং থেকে পাই। এটা আমরা আগেই জেনেছি। এবারে সেই যখন মাসের শেষে যা ইনভেস্ট করেছিল আর যা তার ইনকাম হয়েছে সেই দুটো যদি মাইনাস করা হয়, তার ডিফারেন্স অ্যামাউন্টটা সেটা আমরা বুঝতে পারবো সেটা লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। তার মানে অ্যাকাউন্টিং থেকে আমরা যে ইনফরমেশন পাই, তাহলে একটা ব্যবসার লাভ হয়েছে একটা মাসে না একটা ব্যবসার একটা মাসে ক্ষতি হয়েছে, তার একটা বড় হিসাব আমরা অ্যাকাউন্টিং থেকে পেয়ে থাকি। নেক্সট হচ্ছে একটা কারখানা, তার ধরো আর্থিক অবস্থার কি ব্যাপার সেটা আমরা একটা অ্যাকাউন্টিং থেকে জানতে পেরে থাকি। যেমন ব্যবসায় যে সেটা লাভ হচ্ছে না ব্যবসায় ক্ষতি হচ্ছে, ধরো দুটো আলাদা আলাদা সময়ের আমরা হিসাব করব যে ব্যবসাটা উন্নতি করছে না অবনতি হচ্ছে। তাহলে বছরের শুরুতে তার একটা যে লাভ হয়েছিল, বছরের শেষে তার যে একটা লাভ হয়েছে, বা প্রতি মাসে তার যে লাভ হয়েছে, মাস ওয়াইজ যদি আমি লাভগুলোকে হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো ব্যবসাটাতে উন্নতির দিকে এগোচ্ছে না অবনতির দিকে নেমে আসছে, মানে ব্যবসায় লাভ হচ্ছে না ব্যবসায় ক্ষতি হচ্ছে। তো আমরা যদি ব্যবসায় লাভ আর ক্ষতির হিসাবটা ঠিকঠাকভাবে বিবেচনা করি তাহলে একটা বছরের শেষে আমরা বুঝতে পারবো যে ব্যবসাটা উন্নতির পথে এগোচ্ছে কি অবনতির পথে এগোচ্ছে। তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে ব্যবসাটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তাহলে এটা আমাদের কি হেল্প করে, একটা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ধরো একটা ব্যবসায় লাভ হচ্ছে, ঠিক আছে, একটা ব্যবসায় যদি লাভ হচ্ছে তাহলে সেই লাভের টাকা দিয়ে সে কি করতে পারে, ব্যবসাটাকে আরো বাড়াতে পারে। ধরো একটা লোকের একটা গ্রসারি শপ আছে, মিষ্টির দোকান, গ্রসারি শপে মিষ্টির দোকান ধরছি আমরা। আমাদের যদি একটা মিষ্টির দোকান থাকে, সেই মিষ্টির দোকানটা যদি ভালো লাভ হয় তাহলে আমরা কি করব, আবার একটা অন্য জায়গাতে বাজারের মধ্যে ধরো একটা মিষ্টির দোকান আছে, আবার অন্য একটা জায়গাতে অন্য একটা নতুন বাজারে আমরা একটা মিষ্টির দোকান খোলার চেষ্টা করব। তাহলে সেটার জন্য আমাদের কি জানতে হবে যে ব্যবসাতে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে। যদি ব্যবসায় লাভ হয় তাহলে সেই লাভের পরিমাণের টাকাটা আমরা একটা হিসাব পাবো অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে। সেই হিসাব থেকে আমাদের যত টাকা এক্সট্রা লাভ হলো সেটা দিয়ে আমরা একটা নতুন কি ব্যবসা খুলতে পারবো, তার যে পুঁজি লাগবে
বা তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, মানে নতুন দোকান নিতে হবে, নতুন বাজারে রাস্তার ধারে যে দোকানটা কিনতে হবে, তার জন্য যে টাকা লাগবে, এই সব হিসাবগুলো আমরা অ্যাকাউন্টিং থেকে পেয়ে থাকি। তাহলে আমাদের কি শুধু লাভ লোকসান নয়, যে ফার্দার আমরা ওই টাকা যে সঞ্চয় থেকে আমরা যেটা লাভ হয়েছে তার থেকে যেটা আমরা ফার্দার ইনভেস্ট করে নতুন ব্যবসা বাড়াবো কিনা সেটার ডিসিশনও আমরা নিয়ে থাকি অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে। আবার উল্টোভাবে যদি বলতে চাই যে ধরো ব্যবসাটাতে ক্ষতি হয়েছে, কোনো লাভই হচ্ছে না, মাসের পর মাস সেখানে ক্ষতি হচ্ছে, সেটাও আমরা ওই অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়েই বা হিসাব রক্ষণের থ্রু দিয়েই জানতে পারবো। যে ব্যবসায় যদি দেখি বছরের শুরু থেকে শেষ অবধি ক্ষতিই চলছে, তাহলে কি আর কোনো মালিক সেই ব্যবসাটা চালাবে? তার জন্য তো তার একটা হিসাব লাগবে, সেই হিসাবটা সে কোথার থেকে বুঝবে? অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে। নেক্সট, তাহলে আমরা কি কি জানলাম? এখনো পর্যন্ত আমরা 3টে পয়েন্ট জানলাম যেটা আমরা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে জানতে পারি। একটা হচ্ছে লাভ ক্ষতি হিসাবের তথ্য জানা যায়, দ্বিতীয় হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থার পরিস্থিতি জানা যায়, তৃতীয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, চতুর্থ হচ্ছে বিনিয়োগকারী বা ঋণদাতাদের এটা একটা সাপোর্টিং ইনফরমেশন হিসাবে কাজ করে। কেমন? ধরো আমি কোনো ব্যাংক থেকে একটা লোন নেবো, বা আমি কোনো বন্ধুর কাছ থেকে একটা টাকা ধার নেবো। নর্মালি আমরা যদি ব্যাংক থেকে কোনো লোন নিতে যাই, তাহলে সে দেখতে চাইবে যে মানে ব্যাংক যাচাই করে আগে তোমার কাছ থেকে দেখে নেবে ব্যবসার মালিকের কাছ থেকে যে ব্যবসাটাতে লাভ হচ্ছে লোকসান হচ্ছে কিনা, সেটা সে ওই অ্যাকাউন্টিং থেকেই জানতে পারবে। ব্যাংক যদি এসে দেখে যে তোমার অ্যাকাউন্টিংয়ের খাতাতে, মানে তুমি যেখানে হিসাব রক্ষণ করছো সেই খাতাটাতে প্রপারলি সব কিছু ডেটা মেনটেন আছে এবং ঠিকঠাক লাভ যদি বোঝা যায়, তাহলে ব্যাংক তোমাকে খুব সহজেই লোন দিয়ে দেবে। বা যে ব্যাংক ছাড়াও যদি কারো কাছে তুমি অ্যাপ্রোচ করো লোনের জন্য, সে তোমাকে খুব সহজেই লোন দেবে। কিন্তু সে যদি এসে দেখে ওইখানে হিসাবে তোমার গন্ডগোল আছে, বা ঠিকঠাকভাবে মেনটেন করা নেই, লাভ লোকসান বোঝা যাচ্ছে না, বা যদি বোঝা যাচ্ছে সেখানে লোকসানের পরিমাণ বেশি আছে, কি কি কারণে লোকসান হয়েছে সেগুলো যদি জানা যায়, তাহলে কি কেউ লোন তোমাকে দিতে চাইবে? লোন দিতে চাইবে না। কারণ যে টাকাটা সে তোমার পুঁজি হিসাবে তোমাকে দেবে বা তোমার ব্যবসায় ইনভেস্ট করবে, সেটা যদি তুমি পরবর্তীকালে শোধ করতে না পারো, তাহলে তোমার তো ক্ষতি হবেই হবে, যে টাকাটা দেবে সেও ডুববে তোমার সাথে। তো সেই জন্য কি হয়, এক কোনো কেউ লোন দেওয়ার আগে তোমার এই অ্যাকাউন্টিংয়ের হিসাবটা পুরোটা তারা যাচাই করে বোঝার চেষ্টা করে। তাহলে আমাদের চতুর্থ পয়েন্ট কি হলো? কেউ কোনো ঋণদাতা বা কেউ যদি তোমাকে লোন দেয়, সেও তোমার অ্যাকাউন্টিংয়ের ইনফরমেশনের উপর বেস করে তোমাকে তার ডিসিশন নেয় যে দেবে কি দেবে না। তাহলে আমাদের 4টে পয়েন্ট আমরা এখন অব্দি জানতে পারলাম। ফার্স্ট হচ্ছে আর্থিক ব্যবসায়ের লাভ লোকসান বা ক্ষতির বিবেচনা করা, দ্বিতীয় হচ্ছে আর্থিক অবস্থা বোঝার জন্য তথ্য হিসাবে এটাকে ব্যবহার করা হয়, তৃতীয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা, চতুর্থ হচ্ছে বিনিয়োগকারী বা ঋণদাতাদের তোমাকে ঋণ দেবে কিনা বা লোন দেবে কিনা সেটা ডিসিশন নিতে সাহায্য করা, পঞ্চম হচ্ছে আমরা যখন কোনো ব্যবসা চালাই তখন সেই ব্যবসার থেকে একটা ইনকাম করি, এবং সেই ইনকাম করার সঙ্গে সঙ্গে আমাদের যে গভর্নমেন্ট বডি আছে তাদেরকে আমাদের ট্যাক্স বা খাজনা দিতে হয়। তাহলে সেই ট্যাক্স বা খাজনা কত টাকা দেবে? লাভ হলে দেবে, তো না হলে তো আর কেউ খাজনা দেবে না। বা এমনি অনেক কিছু ট্যাক্স থাকে যেগুলো তোমার জমির ট্যাক্স, দোকানদার ট্যাক্স, তো সেই ট্যাক্সগুলো তো গভর্নমেন্টকে দিতে হয়, তাতে তোমার লাভ হোক ব্যবসা চলুক না চলুক এই ট্যাক্সগুলো তোমাকে দিতেই হবে। তো সেইগুলোও আমাদের যে যে খরচা হিসাবে সেই ট্যাক্সগুলো আমাদের ধরা থাকে। তাহলে একটা দোকান খুলেছি, তো দোকানের জন্য আমাকে একটা খাজনা দিতে হচ্ছে দোকানটার নামে গভর্নমেন্টকে, মিউনিসিপ্যালিটিকে বা লোকাল গভর্নিং বডিকে, তো সেই খাজনার খরচাটা আমার ওখানে এখানে অ্যাকাউন্টিংয়ে লেখা থাকবে। তেমনি যদি ধরো মাসের শেষে বা বছরের শেষে ওই অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে যারা ট্যাক্স নেয়, মানে কর যারা নির্ধারণ করে, তারা যদি দেখতে পায় এখানে প্রফিট হয়েছে, তাহলে তোমার উপরে একটা ট্যাক্স চাপাবে। সে ট্যাক্সটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে, এটা দায়িত্ব। যে ব্যবসা করছে তার এটা দায়িত্বের মধ্যেই পড়ে, তাকে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। তাহলে সেই ট্যাক্স কত কি হয়েছে সেটার একটা হিসাব করার জন্য লাভ ক্ষতি এবং তার উপরে যে টোটাল ইনকাম হয়েছে সেটার উপরে একটা ট্যাক্স ক্যালকুলেশন করে পেমেন্ট করার জন্য আমাকে এই অ্যাকাউন্টিং জিনিসটা সঠিকভাবে মেনটেন করতে হবে। যদি আমি ভুলভাল মেনটেন করি তা আমার ইনকামের পরিমাণটা ভুলভাল আসবে, তার জন্য আমাকে পেমেন্ট যে ট্যাক্সটা আমরা যেটা পেমেন্ট করবো সেই ট্যাক্সটাও আমরা ভুলভাল পেমেন্ট করে ফেলবো। সেই জন্য ট্যাক্সের হিসাব করার জন্য আমাকে অ্যাকাউন্টিং জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আর একটা হচ্ছে ব্যবসার পারফরমেন্স। যদি আমি ধরো 2 বছরের একটা হিসাবে চাই যে এই বছর ব্যবসাটা কেমন চললো,
আগামী বছর কেমন চললো বা আরও 5 বছর পরে ব্যবসাটা কেমন চললো, সেটা আমি কীভাবে বুঝবো? সেটার জন্য আমাদের এই অ্যাকাউন্টিংটারই দরকার, যে প্রপারলি অ্যাকাউন্টটা মেনটেন হয়েছে কি না, যে যে ইনকাম হয়েছে, যে যে ইনভেস্টমেন্ট হয়েছে, যে যে ক্ষতি হয়েছে, যা যা এক্সপেন্সেস হয়েছে, এই সবগুলো যেন আমরা ঠিকঠাকভাবে খাতায় মেনটেন করে রাখি, প্রপারলি মেনটেন করে রাখি। যদি প্রপারলি মেনটেন করে রাখি, আজ থেকে 5 বছর পরেও গিয়ে আমি সেই খাতাটা যদি দেখি, আজ থেকে বিগত 5 বছর আগের খাতাটা আর আগামী 5 বছর পরের খাতাটা, তাহলে আমরা দুটোকে যদি পাশাপাশি রেখে মেলাই, তাহলেও আমরা দেখতে পারবো যে তুলনা করলে লাভে আছে ব্যবসা না ক্ষতিতে আছে ব্যবসা। দুটোকে পাশাপাশি রেখে আমরা যদি তুলনা করি, তাহলে আমাদের লাভ ক্ষতির পরিমাণটা বা হিসাবটা বা পারফরমেন্সের যে বিষয়টা, সেটা আমরা সেখান থেকে ক্লিয়ারলি একটা ধারণা পাবো। তাহলে আমরা যে ডিসকাশনটা আজকে করলাম সেটা কি, যে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং যে আমরা মেনটেন করি, সেটা আমাদের কি কি ইনফরমেশনের সোর্স হিসেবে কাজ করে। তাহলে আমরা টোটাল কি জানলাম, যে আমাদের 6খানা সোর্স অফ ইনফরমেশন হিসাবে এই অ্যাকাউন্টিং পদ্ধতিটা আমাদের খুব হেল্প করে থাকে। আবার রিপিট করছি, কি কি? একটা হচ্ছে লাভ ক্ষতি তথ্যের, লাভ ক্ষতির হিসাব একটা দেয়। নেক্সট হচ্ছে আর্থিক অবস্থা জানার জন্য এটা একটা খুব কাজে লাগে। তৃতীয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা কাজে লাগে। চতুর্থ হচ্ছে বিনিয়োগকারী বা ঋণদাতাদের হেল্প করে। পঞ্চম হচ্ছে কর নির্ধারণের জন্য বা ট্যাক্স নির্ধারণের জন্য সাহায্য করে। 6 নম্বর হচ্ছে যে দুটো ডিফারেন্ট পিরিয়ডের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে পারফরমেন্সের বিচার করতেও এটা আমাদেরকে হেল্প করে থাকে। আশা করি তোমাদের কাছে এই পয়েন্টটা পুরোটাই ক্লিয়ার। জিনিসটা আবার ভালো করে তোমরা শুনবে, যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই জানাবে। নেক্সট হচ্ছে এর যেটা স্টাডি ম্যাটেরিয়াল বা তোমাদের মুখস্থ করার জন্য বা পরীক্ষার জন্য যেটা দরকার, সেটা আমি এরপরে নেক্সট পার্টে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি এবং তোমাদের সঙ্গে লিঙ্কে এটাকে আমি শেয়ারও করে দিচ্ছি, যাতে তোমরা সেটা বই থেকে বা যে এখান থেকে পড়ে পরীক্ষার জন্য নিজেদের প্রিপেয়ার করতে পারো। এর যে স্টাডি ম্যাটেরিয়ালটা, সেটা তোমাদের সঙ্গে আমি নিচে ডেসক্রিপশন লিঙ্কে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা এটা পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারো এবং প্রপারলি মুখস্থ করে নিতে পারো। নেক্সট, তোমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালটা বোঝার জন্য আমি আরেকবার পড়ে প্রপারলি তোমাদের ডিসকাশন করে একবার শুনিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কাছে আর কোনো কিছু ডাউট না থাকে। অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ ব্যবসায় তথ্য ভাণ্ডার হিসাবে যেভাবে কাজ করে, সেটা আমরা নিচে এবারে পরপর পয়েন্ট ওয়াইজ ডিসকাশন করছি। ফার্স্ট হচ্ছে লাভ ক্ষতির তথ্য প্রদান করে ব্যবসায় লাভ করেছে নাকি ক্ষতির সম্মুখীন হচ্ছে তা জানা যায়। এর মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা করা সহজ হয়। পয়েন্ট নাম্বার 2, আর্থিক অবস্থার তথ্য জানায় ব্যবসায় মোট সম্পদ, দায় এবং মূলধনের পরিমাণ বোঝা যায়। ব্যবসায় আর্থিক শক্তি মূল্যায়ন করা সম্ভব হয়। পয়েন্ট নাম্বার 3, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে নতুন বিনিয়োগ, ঋণ গ্রহণ বা ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ব্যবস্থাপনা সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। নেক্সট পয়েন্ট নাম্বার 4, বিনিয়োগকারী ও ঋণদাতাদের তথ্য দিয়ে বিনিয়োগকারীরা ব্যবসায় বিনিয়োগ করা উচিত কি না তা বিচার করতে পারেন। ব্যাংক বা ঋণদাতা ঋণ দেওয়ার আগে ব্যবসার আর্থিক অবস্থা যাচাই করে নিতে পারেন। পয়েন্ট নাম্বার 5, কর নির্ধারণে সাহায্য করে। সরকারের কাছে সঠিক কর প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। পয়েন্ট নাম্বার 6, ব্যবসায়ের কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন সময়ের ফলাফলের তুলনা করে ব্যবসায় উন্নতি বা অবনতি নির্ধারণ করা যায়। তাহলে আমরা যে পরপর নাম্বার 6টা পয়েন্ট আমরা পড়লাম, সেটা থেকে আমাদের কাছে এটা ক্লিয়ার যে অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ যে যে ইনফরমেশনের সোর্স হিসেবে আমাদের কাছে কাজ করে, সেগুলো হলো এই 6টা পয়েন্ট। তো আমাদের পরীক্ষায় লেখার জন্য জিনিসটাকে আমি একটা শর্ট করে তোমাদের সুবিধার জন্য করে রেখেছি। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ব্যবসায় আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, বিশ্লেষণ করে বিভিন্ন পক্ষকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করে। এর জন্য অ্যাকাউন্টিংকে ব্যবসায়ের তথ্যের অন্যতম প্রধান উৎস হিসেবে বলা হয়। তোমাদের যদি এটা শর্ট কোশ্চেন আসে, তাহলে তোমাদের এই পরীক্ষার জন্য যেটা সংক্ষিপ্ত উত্তর এটাই লিখবে।
যদি বড় টিকা টাইপের কোশ্চেন আসে তাহলে পুরোটাই লিখতে হবে। থ্যাংক ইউ। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের পুরো ক্লিয়ার। পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে তোমরা 100-এ 100 মার্কস পাবে, এটাতে কোনো কিছুতে আর কোনো ডাউট নেই। নেক্সট একটা ব্যাপার নিয়ে আমার তোমাকে বলার আছে। আমি একটা ভিডিও শেষে একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ছবিটা দেখে তোমাদের মনে কি ধারণা আসছে সেটা একবার আমাকে কমেন্ট বক্সে জানাবে সবাই। ছবিটার সঙ্গে রিলেট করার চেষ্টা করবে। কার মনে কি ধারণা আসছে, কি ভিউ আসছে, কি ফিউচারিস্টিক ভিউ আসছে, সেটা একবার সবাই কমেন্ট বক্সে ইন্ডিভিজুয়ালি জানাবে। এই ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আবার ডিসকাস করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।